ইউনিকর্ন এক্সপ্রেস ধরে আবার একবার বেরিয়ে পড়লাম ভ্রমণের উদ্দেশ্যে। এবারের গন্তব্য আবার সেই পাহাড়। আমাদের এখানে ইউনিকর্ন এক্সপ্রেস সোজা চলে যাচ্ছে শিলিগুড়ি। স্লিপার বাস, অবশ্যই আরামদায়ক। রাত্রি 10টায় বাস চেপে পড়লাম। রাত্রে অন্ধকার ছিল তাই ভিডিও করিনি। কখন চেপেছো গাড়িতে? কটার সময়? রাত 9টা নয়, গাড়ি ছেড়েছে রাত 10টা 20-তে। খেতে খেতে পড়ি। এখন সকাল হয়ে গেছে, চা বিস্কুট খাচ্ছে। চা তো নেই, শুধু বিস্কুট। আমরা চা খেয়ে চলে এলাম। চলো, চা পাতা দেখাচ্ছে। হ্যাঁ দেখাচ্ছে। আমাদের গন্তব্যে পৌঁছে গেছে, শিলিগুড়ি ঢুকছে গাড়ি। এখনো রেড বাস অ্যালার্ট করে দিল। আর 2 মিনিট আছে। সকাল 9টায় নামলাম শিলিগুড়ি। ফ্রেশ হবার জন্য 1 ঘন্টার জন্য একটি রুম নিয়ে নিলাম এবং পাশে একটি হোটেলে ভাত খেয়েই নিলাম। আর রাস্তায় আবার কোথায় কি খাবো তার ঠিক নেই। শরীর ঠিক আছে তো সব? শরীর ঠিক আছে সব? बेटा ठीक है एकदम। ये बड़ा ड्राइवर वाला ओ चलो तुम सब खिंचाया होगा बाद में। ठीक है सभी ठीक है तो? एनी प्रॉब्लम? चलो गेट खुलो। नो प्रॉब्लम। क्या तुम्हारा नाम क्या भैया? रोशन के साथ जा रहा हूँ हम लोग দার্জিলিং। लेट्स गो। কটা বাজছে এখন? 10টা51 গাড়ি ছাড়লো শিলিগুড়ি ট্যাক্সি স্ট্যান্ড থেকে। আর ভাড়া হচ্ছে 2500 টাকা। নো প্রবলেম। দার্জিলিং যাওয়ার পথে অপরূপ দৃশ্য দু সাইডে দেখা যাচ্ছে। আমি দৃশ্যর ভিডিওগুলি সবই তুলেছি। আপনাদের যদি দেখার ইচ্ছা না থাকে তাহলে স্কিপ করে যেতে পারেন। তবে বলবো দৃশ্যগুলো দেখুন, ভালো লাগবে। কার্শিয়াং, আই লাভ কার্শিয়াং। রিমোটটা কোথায় আছে গো? এইটাতেই? বর্ষাকালে আলাদা একটা পরি কোথায়? বর্ষাকালে কার্শিয়াংয়ের অপরূপ দৃশ্য মন ভরে গেল। আর আমাদের টিমের সবাই এই দৃশ্যে খুব আনন্দে মেতে উঠল। চলো সবাই মিলে একটা গ্রুপ ফটো হয়ে যাক। চলো এটাই হচ্ছে কার্শিয়াং এর চা বাগান। সব কালার রয়েছে এখানে। পূজাপতি This is a Karshiang. This is a hissi kora হ্যাঁ, মেঘে ঢাকা পাহাড়, মেঘেদের রানী দার্জিলিং। তুমি কিছু দেখছো?
টয় ট্রেন দেখা গেছে। দার্জিলিং ঢোকার অনেক আগেই দার্জিলিংয়ের লোগো টয় ট্রেনে দেখা পেয়ে গেলাম। দার্জিলিং এসে টয় ট্রেন দেখলেই মনটা আনন্দে ভরে ওঠে। এই জায়গাটা কোথায়? কাটছিরাং। সেই 10টার সময় শিলিগুড়িতে ভাত খেয়েছি, এখন 1:30 বাজে। সকলের খিদে পেয়ে গেছে, তাই একটু টিফিন করার জন্য গাড়ি দাঁড় করিয়ে ফেললাম। খাবার আছে মোমো আর চা খাবো একটু করে। চিকেন মোমো। মোমো কতটা নিল? একটা গোটা? আমাদের দার্জিলিং পৌঁছতে আর মোটামুটি 10 মিনিট লাগবে। 20 মিনিট, 45 মিনিট। আর আমরা যাব, আজকে তো এখানে থাকবো। আমরা মেলে যাব এবং শপিং করব কিছু সন্ধ্যেবেলায়। কাল থেকে আমাদের রোশন ভাইয়ের গাড়িতে যাব আমরা সাইট সিনে। তো কোথায় কোথায় যাব, কিভাবে যাব, रोशन भाई बोले दीजिए एक तो टाइगर जाएगा, उसके बाद रोशन भाई ये पहले बताओ जी, कल सुबह 3:50 बजे हाँ टका था ना, तो 3:50 से टाइगर हिल के लिए रवाना होगा। 3:30 को निकलना पड़ेगा टाइगर के लिए। 3:30 बजे, ठीक है। उसके बाद टाइगर होने के बाद सनराइज देख के सनराइज देख के हम लोग घूम बने के बतासे लुक देंगे हाँ, और उसके बाद हम लोग किस पकौड़ा रोड देखेगा। उसके बाद होटल में 8 बजे होटल में। उसके बाद 10 बजे फ्रेश होके निकल के दार्जिलिंग का जितना भी साइड 7 पॉइंट है वो देखेगा। सरगम देख लेना। ये कल का टूर है, कल का शाम को होटल पे छोड़ दोगे। और परसों और तो कालो कोशी चला जाएगा हम लोग पशुपति होके। रूट का कहाँ का देखने का चीज क्या क्या मिलेगा? नेपाल बॉर्डर है, पशुपति बाजार, पशुपति मार्केट है, पशुपति मार्केट, गोपालधारा टी स्टेट, ओके मिरिक लेक, ओके, सिवाना व्यू पॉइंट, पॉइंट, लेप्चा पाइन फॉरेस्ट्री ओके। वो देखेगा। देखने के बाद होम स्टे में चला जाएगा। हॉस्पिटल है, रात में वहीं पे सब रहेगा, ये होगा, डांस होगा, डांस एकदम पार्टी होगा, पार्टी होगा, डांस होगा, वन फायर होगा, फायर भी होगा, हाँ ठीक है, जो वो भी होगा। हाँ। तो वो सब भी दायित्व मतलब वो जो ये परसों का है। तो बाद में संडे हमारा रिटर्न का डे है, तो संडे 10 बजे हम लोग ब्रेकफास्ट करके निकल पड़ेगा सिलीगुड़ी के लिए। और रास्ता में जो जो पॉइंट मिलेगा वो देखा देगा। कौन कौन पॉइंट मिलेगा? उधर में आई लव मिरिक है, टुमलिंग व्यू पॉइंट है। ओके, उसके बाद उधर नीचे थोड़ा जाकर वो क्या मछली जगह दूधे मिलेगा, दूधे जगह है। ओके। उसके बाद आप लोग को जंक्शन में छोड़ देगा। स्टेशन 5 बजे, हाँ 5 बजे 4 बजे जितना भी 4 क्या 5 बजे जाओगा। बस है हमारा 6:50 की, ठीक है। ठीक है, कोई बात नहीं। और वो जो ग्लास का जो ब्रिज है, वो स्काई वॉक स्काईवॉक कब कल होगा? नहीं, स्काई वॉक तो पेलिंग में, गैंगटॉक में, और ये रूट में नहीं पड़ेगा, ये रोड में दार्जिलिंग में नहीं। सॉरी, ये रूट में नहीं पड़ेगा। तो ये है हमारा पैकेज 3 नाइट और 4 डे टोटल पैकेज। और रोशन भाई का लगेगा हम लोग को अभी अनसीजन में सीजन चल रहा है, सीजन। और सीजन में रोशन भाई 10,500 3 डेज का बोले ना, 3 डेज का 10,500 लेगा। और उसका ही दायित्व रहेगा, सब कुछ कहाँ कहाँ लेकर जाएगा, कहाँ घुमाएगा, ठीक है। तो ये रोशन भाई का मोबाइल नंबर बता दीजिए। 855042373। मैं एक बार बता दूँ, 855042373 042373। रोशन भाई का मोबाइल नंबर ये है। तो আপনারা যারা আসবেন
ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ওনাকে শিলিগুড়ি বাস স্ট্যান্ডে থাকেন, হ্যাঁ শিলিগুড়ি জংশন এলেও পাওয়া যাবে, জংশন, হ্যাঁ। শিলিগুড়ি জংশনে পাওয়া যাবে, শিলিগুড়ি বাস স্ট্যান্ড জংশন দুটো একই জায়গাতে। ওখানে ঘুম नहीं जोर बंगला बोलता है इसको जोर बंगला बोलता है। यहाँ से ऊपर टाइगर हिल, वो नीचे जा रहा है गंगटोक कालीपुंग का रोड। हाँ ए कति जना थिइस् ए ल गाडी हुन्छ त्यहीँ जान, त्यही राम्रो ड्राइभर साथी किन अन्त क्या दुईजना हिँड्छ नि त। कहाँ छ साथी? ए बरीको घर। घुम स्टेशन, हेलो कहाँ छ? घुम स्टेशन घुम ए कति पिस सक्छ? ए भर्खर सुरु ल म यहाँ जोरबङ्गला आइपुगेँ। मोडल स्टेशन। ल म पर्खिन्छु नि ल, 6 जना होइन? ल ल म पर्खिन्छु नि ल। स्टेशन बनेगा। घुम स्टेसन के भयो? दार्जिलिङ रेलवे स्टेशन। সুন্দর জায়গা। দুপুর 3টের সময় দার্জিলিং নামলাম আমরা। না না এবার শুরু হলো হোটেল খোঁজার পালা। চলো, আমরা দেখে শুনে হোটেল নেই, তাই আগে থাকতে বুক করে রাখি না। আমি বলবো যে কোনো ট্যুরিজম জায়গায় যদি হোটেল বেশি থাকে দেখে শুনেই হোটেল নেওয়া ভালো। তাতে হয়তো রেট বেশি বা কম দুটোই হতে পারে। আমরা মেলার কাছে হোটেল নেব, তাই ওখানেই খোঁজাখুঁজি করছি। দেখি মেলার এই পাশে কোন রুম পাওয়া যায়। আমরা ভিউ রুম নেব। এই হোটেলটা তো অনেক পুরনো হোটেল, হেরিটেজ হোটেল। এই ভিউ ওখানে আর হইতে না, এই যে ভিউ এইবার এইদিকে হোটেলগুলোতে যে ভিউটা নেই। আমি জানি তো। হ্যাঁ আমি গেছিলাম এখানে একটা মজার নিয়ম হচ্ছে সবাই কিন্তু গাড়ি হাতে নিয়ে যাবে। কে ছিল? রোড, এটাও বড়ও করেছিল। এসপি বাংলো, দার্জিলিং পুলিশ। আবার ইয়ে হচ্ছে ঢাকা নিয়েছি আবার অর্ধেক হোটেল মাউন্টেন ভিস্তা। মেল এখান থেকে হাঁটা পথে 5 মিনিট। এই এসপি বাংলো, হোটেল ভিস্তা। দুশো 2 রুম। বাবা রে, ডবল বেড, টিভি, অ্যাটাচ বাথরুম। পড়ি ঠান্ডা লাগছে। এটা জ্যৈষ্ঠ মাসে ঠান্ডা লাগে। সোয়েটার পরে রয়েছিস তুই? কোথায় আছিস? ও এটা দার্জিলিং আছিস তুই না? নিয়ম রে। এই যে সেল চলছে। ওই সামনে ম্যাম গোল্ডেন টিপস। আর এটা হচ্ছে অক্সফোর্ড বুক স্টলের সামনে। এটা সব থেকে পুরনো হোটেল। এই হোটেলটা সব থেকে পুরনো। হ্যাঁ, এই যে অক্সফোর্ড বুক স্টলের সামনে। আর ওটা গোল্ডেন টিপস, ওটা ভালো হোটেল।
এইদিকে ওই যে এয়ারে রয়েছে না, ওটাও ভালো হোটেল, এগুলো সবই ভালো। দেখ সন্ধ্যেবেলায় মেলায় ভিড় হয়েছে ভালো। কি করবে বলে যে কি করবে না? না এরা খাবে। রাত্রের বেলায় হোটেলের জানালা থেকে পাহাড়ের দৃশ্য দেখে মনে হচ্ছে যেন অন্ধকারের ভেতরে জোনাকি পোকার আলো। চলো, জাপানি টেম্পল ইজ দ্য ফার্স্ট পয়েন্ট। পুরো জঙ্গল, গাড়ির জ্যাম, আগেই নামিয়ে দিল গাড়ি। ওরে এই যে এটা দেখছি, এটা উড়িষ্যাতে এই ধরনের একটা মন্দির আছে, বলতো কি বল? আমরা গেছিলাম ভুবনেশ্বরে, ফ্লাইট উঠছিল ওখানে, কি বল? ইয়েস, ধবলগিরি টাইপ। বাবা হ্যাঁ ও বাবা বলো। বলছি এটা জাপানি থেকে আনা হয়েছে না জাপানি থেকে বানানো হয়েছে? এটা দুটোই হয়নি, এটা জাপানের লোকগুলো এনে তৈরি করে গেছিল এসে, ওই জন্য এটা নাম জাপানি টেম্পল। আবার কি রকম? টয়লেট এটাই নাকি? সবাই অনেক উঁচুতে উঠছে বাবা। সিঁড়ি রয়েছে। দেখো কত ফুল বাগান। এটাই জাপানি টেম্পল। হাজারশ্রী জাপানি টেম্পল। ও আপনি কি বলছে দেখি। দার্জিলিংয়ের জাপানি টেম্পলটা অনেকটাই ভুবনেশ্বরের ধবলগিরির আকারে তৈরি, দুটোই সেম। আমাদের টোটাল গ্রুপ এখানে এসে গেছে, কিন্তু সকলে সিঁড়ি ভাঙতে পারবে না, তাই উঠলো না। আমি নিচে ছিলাম, আমিও পারিনি। জায়গাটি সুন্দর, এখানে একটা গ্রুপ ফটো সবাই মিলে। এদিকে আসবে। এটা হচ্ছে বাতাসি আলু। পরে কি খাবে? রুটি খাবো। ব্রেকফাস্ট কটার সময় হচ্ছে? 11:46। ব্রেকফাস্ট করছে, বাহ বাহ বাহ, ঠিক আছে ঠিক আছে।
জয় হিন্দ। না ওটা খুব ভাড়া 50 টাকা। হ্যাঁ 50 টাকা ভাড়া নেবে, ওই তো বললো। না না আচ্ছা আমরা যাবো, চলো না, অন্য এক জায়গা আছে। তাড়াতাড়ি ট্রেন আসছে। এই ট্রেনটাই গেল না সেদিকে। पापा है ना पीछे खड़े हैं। এই সেই বাতাসি আলু, বিখ্যাত কি বিখ্যাত বাতাসি আলু। এই গানটা এটাই, বাতাসিয়া বাতাসিয়া লুক। এটা গোর্খাদের উদ্দেশ্যে তৈরি করা স্মারক। বাতাসে বাতাসের নয়, বাতাসিয়া লুক। বাতাসিয়া লুক। এখানে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, এই পিছনে এইদিকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। যদি মেঘ পরিষ্কার থাকে, এখন মেঘ রয়েছে, দেখা যাবে সব সময়। যাবো ওখানে, ওইখানে যাবো। টাইগার হিলে ওইখানে শুধু ওইটাই দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই দিল্লি নাম ওইখানে যাওয়া হবে বাবা। সব জায়গায় যাবো, চল না তুই। কিলো নাইরা দাম বেশি। দেখে দেখে নাম নিচে স্লিপ আছে, চরম হ্যাঁ কি বলে? স্লিপ আছে, দেখো স্লিপ স্লিপ। পাওয়া যাবে না। এইদিকে কোন ট্রেনটা আসছে এবার? দাঁড়ান, ওকে একটু বাইনোকুলার দেখিয়ে দিই। এদিকে যা। হাত ধরো, 3 দিন হাত ধরো। কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, এখান থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। এটা আই লাভ দার্জিলিং। ওটা কাঞ্চনজঙ্ঘা, ওইদিকে কাঞ্চনজঙ্ঘা। চল বাইনোকুলারে করে দেখবি, আয় কি দূরবীন নিয়ে দেখবি, আয়। আগে যাচ্ছে না এই আসছে, এদিকে এইদিকে, এইদিকে এইদিকে। কত কি দিচ্ছে বলো? দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা এখান থেকে। মেঘ ওকে ঢেকে রেখে দিয়েছে। চল আমরা ওখানে যাবো, টাইগার হিলে যাবো। কোনটা টাইগার? এইখানে এই যে টাইগার হিল, ওটা ওই পাহাড়টা। টাইগার হিল গিয়ে যাও মেঘ। ট্রেনে চড়বে যাবে। কোথায় এই টিকিটটা, মানে কোন টিকিটটা? ট্রেনে চেপে? এইটা ঘুরা জুড়ে টিকিট কাটলে তো? হ্যাঁ, যতক্ষণ থাকতো, সারাদিন থাকলেও কিছু বলবে না ওরা। থাকবো না লাখানি কোন থাক দিতে পারলাম। চলো বাইনোকুলারে করে তো দেখছি কাঞ্চনজঙ্ঘা। এই জঙ্গল, হ্যাঁ। কথা বলতে হয় না। এই চুপ কর। টাইগার হিলের রাস্তা কিন্তু খুব টার্নিং বেশি, আর সুন্দর পাইন বন, পাইন গাছ তো এগুলো।
হ্যাঁ এই অত কাছে যাবি না, খুব ডেঞ্জারাস। টাইগার হিল না দেখা যাচ্ছে না, অল্প দেখা যাচ্ছে আভাটা। ওই দেখ কাঞ্চনজঙ্ঘা, ও বেলা ও দেখ সাদা সাদা দেখা যাচ্ছে, ওইটাই কাঞ্চনজঙ্ঘা। ঠিক আছে, পরি আবার কাছে বারণ করছি যেতে। দেখা যাচ্ছে না দুজয়? হ্যাঁ সরবে সর, আমি একটু দাঁড়াবো এখানে দরকার পড়লে। ঘুম স্টেশন ভারতবর্ষের সব থেকে উচ্চতম স্থানে অবস্থিত রেল স্টেশন। এই যে ন্যারো গেজ ট্রেন চলে এদিকে, ট্রেন এই যে ঘুম 7407 ঘুম। ন্যারো গেজ মানে ছোট লাইনের ট্রেন। আর একটা রেল ইঞ্জিন এখানে আছে অবস্থিত, দেখা গেছে। দেখ একটা ট্রেন এখানে আছে, দেখ ঘুম মিউজিয়াম। ঘুম মিউজিয়াম আর বন্ধ আছে এখন, আর খোলে না এটা। ট্রেন মিউজিয়ামের ভেতরে একটা ট্রেন ইঞ্জিন রাখা আছে। চলো এদিক থেকে বেরিয়ে ওদিকে চলে যাবো। ঘুম 2258 মিটার উঁচুতে অবস্থিত ঘুম স্টেশন। অফিস এগুলো, এখানে সুন্দর মনোরম পরিবেশ। এখানে হিস্ট্রিটা লেখা আছে, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে পুরোটা লেখা আছে এখানে। সব ওয়েট করছে ট্রেনের জন্য। চলো আমাদের ঘুম স্টেশনে ঘোরা। ये गाड़ी है दूर पड़ जाएगा।
মেবি হোপ চলো চলো হোপের লাইন এই দুটো হোপ লাইন দিয়ে খেতে হবে